নমস্কার বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাম্মানিক অর্থাৎ বাংলা অনার্সের ডিএসই A3 পেপারটা নিয়ে এসেছি। 2023 সালের পেপার এটি। 2023-এ যে পরীক্ষা হয়েছে তারই প্রশ্নপত্র এখানে দেখতেই পাচ্ছ যে 2023 ষষ্ঠ সেমিস্টার বাংলার সাম্মানিক ডিএসই A3 পেপার। এই পেপারে কী ধরনের প্রশ্ন এসেছে, কী প্রশ্ন এসেছে একবার সবাই চোখ বুলিয়ে দেখে নাও। খুব উপকার আসবে যারা 2024-এ পরীক্ষা দিচ্ছ বা পরবর্তী সময় পরীক্ষা দেবে। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। সঙ্গে পুরো ভিডিওটা পুরোটা দেখো এবং কী ধরনের প্রশ্ন এসেছে একবার চোখগুলো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। আর সাজেশানও আমি দিয়ে দেবো। আর যারা সাজেশান CC13 CC14 সাজেশান এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখো, সেখানে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা চ্যানেলের প্লেলিস্ট চেক করো 6th সেমিস্টারের, সেখানে পেয়ে যাবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো, পাশে থাকো। চলো পরবর্তী যে বিষয় দেখে নেওয়া যায় প্রশ্ন কী প্রশ্ন এসছে। প্রথমে দেখো, বাংলার গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা ও অলৌকিক কাহিনী, এই বিষয়টার উপরে ভিত্তি করে যে পরীক্ষা হয়েছে। দেখো প্রথম যে প্রশ্ন মডিউল ওয়ান থেকে যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা হচ্ছে, রহস্য কাহিনী হলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঁটা প্রেম কাহিনী হিসাবেও সমান উপভোগ্য, মন্তব্যটি বিচার করো। এর পরবর্তী প্রশ্ন এসছে, সজারুর কাঁটা উপন্যাস অবলম্বনে দেবাশিস চরিত্রটি আলোচনা করো বা পরিচয় দাও। দুটোর মধ্যে একটা করতে হয়েছে, সুতরাং আমরা এবারে কিন্তু এই দেবাশিস চরিত্রটা পড়বো না, সম্পূর্ণ বাদ দেবো, বা এই প্রশ্নটা সম্পূর্ণ বাদ দিয়ে অন্য প্রশ্নগুলো করব। আমি সাজেশান দিয়ে দেবো সঙ্গে এই ভিডিওটা আপলোড করার পরবর্তী সময়ে আমি কিন্তু এটা সাজেশানও দিয়ে দেবো 2024-এর। এবারে দেখো, পরবর্তী দেখো 2 দাগের যে প্রশ্নটা এসেছে মডেল 2 থেকে, প্রফেসর শঙ্কুর গল্পগুলি কল্পকাহিনী হিসাবে কতখানি সার্থক হয়ে উঠেছে তা তোমার পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা আরেকটা প্রশ্ন আছে, যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো। অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু গল্পগুলো উপন্যাসগুলো ভালো করে পড়ে রাখবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 5 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যেখানে সাজেশান কাজ করবে না, সেখানে কিন্তু যারা টেক্সট বই পড়ে যাবে সম্পূর্ণ, তারা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু যথাযথ দিতে পারবে এবং উত্তরগুলো কিন্তু নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু সবথেকে বেশি নম্বর পাওয়া যায়। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্ন 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে, তার জন্য কিন্তু টেক্সট অবশ্যই পড়তে হবে ভালো করে। তাই ভালো করে তোমরা টেক্সট বইটা কিন্তু পড়ে রেখো। এবারে দেখো 3 দাগে যে দুটো প্রশ্ন এসছে, ভুতুড়ে, সব ভূতুড়ে গল্পগ্রন্থ থেকে প্রথম প্রশ্ন এসছে, সব ভূতের গল্পগ্রন্থের গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বীভৎস চেহারা নিয়ে হাজির হয় না, আলোচনা করো। অথবা দিয়ে, সব ভূতের গল্পগ্রন্থে দুটি গল্প অবলম্বনে লেখিকার দেশ সম্পর্কিত ভাবনার পরিচয় দাও। এবার আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। প্রথম মডিউলে যে 5 নম্বর প্রশ্ন দুটো এসেছে, দেখো, সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম ও অনুক্রমের অংশের ভূমিকা। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল, এটা কিন্তু লাইন তুলে প্রশ্ন হয়েছে, সুতরাং লাইন তুলে প্রশ্ন আসবে, এটা কিন্তু সাজেশন করা কিন্তু খুব মুশকিল। যারা টেক্সট বই পড়বে তারাই একমাত্র পারবে। পরবর্তী দেখো, দ্বিতীয় মডিউল থেকে মহাকাশের দূত গল্পে দূতের বার্তাগুলো সম্পর্কে আলোচনা করো। আর শঙ্কু ও আদিম মানব গল্প অবলম্বনে আদিম মানুষের পরিচয় দাও। এরপর যে প্রশ্ন আছে সব ভূতুড়ে থেকে, দেখো দুটো প্রশ্ন এসছে 5 নম্বরে। সব ভূতুড়ে গল্প গ্রন্থটিতে যে মানবিক আবেদনের প্রকাশ ঘটেছে তা যে কোনো একটি গল্প অবলম্বনে লেখো। আর সোনালি রূপালী গল্পে লেখিকা রোমান্টিক অনুভূতির অভিব্যক্তি কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এবার 3টে মডেল থেকে 3খানা প্রশ্ন এসছে, 3টে মডেল থেকে 3টে প্রশ্ন, একটা করতে হচ্ছে টিকাধর্মী প্রশ্ন। এটা দীপা চরিত্র প্রথম মডেল থেকে, দ্বিতীয় মডেল এসছে মঙ্গল গ্রহ থেকে টাফা গ্রহে পৌঁছানোর ও টাফাবাসীর অভিজ্ঞতা। আর তারপরে এসছে অহদিদির বন্ধুরা। আচ্ছা, এবারে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। যে সংক্ষিপ্ত প্রশ্ন আমি একটু আগে বলছিলাম 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের যারা টেক্সট বই ভালো করে পড়বে তারা কিন্তু খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। সুতরাং টেক্সট অবশ্যই ভালো করে পড়ে রাখো। প্রথম প্রশ্ন এসছে, দেখো, খ্রিস্টকে ওনারা
কোথায় রাখেন? যোগু বোসের স্ত্রীর নাম কি? তিনি কোথায় থাকতেন? এমন ধরনের কিন্তু প্রশ্নগুলো থাকবে। কী গাছের নাম আমরা শেল্টার গল্পে পাই? কুট্টিবাবু কে ছিলেন? শিবু সিজি গুজির পরিচয় কী ছিল? ম্যাকাউটির আদি বাসস্থান কোথায় ছিল? অ্যানাইহিলিং ট্যাবলেট কত রকমের অসুখ সারে? বিবর্তনের ঔষধ নিয়ে শঙ্কু এবং ক্লাইনের মধ্যে কী পার্থক্য ছিল? গোল্ড মাইন শব্দটি কে কোন প্রসঙ্গে ব্যবহার করেছিলেন? হিপনোজেন কথাটির অর্থ কী? সজারু কাঁটা আঘাতে মৃত তৃতীয় ব্যক্তির নাম কি? দেবাশিস প্রায় সেখানে যায়। দেবাশিস প্রায় কোথায় যায়? দীপার ঠাকুরদাদার নাম কি? আর ব্রহ্মকেশের সহকারীর নাম কি ছিল? আর শেষ প্রশ্ন ছিল সজারু কাঁটা উপন্যাসে মধ্যযুগের কোন কোন বিখ্যাত কবির শ্লোকের উল্লেখ আছে? এই ছিল মোট 65 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আবারও বলে দিচ্ছি বন্ধুদের, তোমরা কিন্তু টেক্সট বইগুলো ভালো করে ফলো করো, ভালো করে পড়ে রাখো, 2বার 3বার করে ভালো করে পড়ো। তাহলে দেখবে বিশেষ করে উপন্যাস গল্পগুলো কিন্তু খুব দরকার। এগুলো পড়লে কিন্তু তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কোথাও আটকাবে না। আর নিজের ভাষায় লিখলে সবথেকে বেশি নম্বর পাবে। আর এখানে দেখো বলে দেওয়াই রয়েছে, উত্তর যত সম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। উত্তর যত সম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয় লিখলে তবে কিন্তু বেশি নম্বর পাবে। কেউ যদি নোট ফলো করো কিন্তু নম্বর পাবে, তারাও কিন্তু যারা নিজের ভাষায় লিখে তাদের মতো নয় কিন্তু। ভালো থেকো, সঙ্গে থেকো। আর সাজেশন আমি দিয়ে দেবো, চ্যানেলে ফলো রেখো, সাজেশন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।